কিরে উমা, তুই এখনো বেরোসনি? বেরোবো কিরে দিদি ভাই, যে ভদ্রলোক আমার সাথে দেখা করতে এসেছিলেন তিনি তো এই ঘরেই নেই। ঘরে নেই মানেটা কি? হ্যাঁ গো, বলছি তুমি তো বলছিলে যে ওই ভদ্রলোকের নাকি এতটাই শরীর খারাপ যে উনি হাঁটা চলাই করতে পারছেন না, তাহলে বেরিয়ে গেলেন কি করে? হ্যাঁ, আমিও। উনি কি সত্যি সত্যি অসুস্থ ছিলেন, নাকি শুধুমাত্র উমার সাথে দেখা করার জন্য অসুস্থতার অভিনয় করছিলেন? না রে অভি, আমি নিজে দেখেছি উনি দাঁড়াতে পারছিলেন না, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন, খাট থেকে নাম থেকেও পড়ে গেলেন। তারপরে সত্যিই শরীর খারাপ ছিল, গায়ে প্রচন্ড জ্বর ছিল, ওই জন্য তো ছোটকা ডাক্তারবাবুকে খবর দিলেন, ডাক্তারবাবু ওষুধ দিলেন। তুই ছোটকাকে জিজ্ঞেস কর। অরবিন্দ, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। না না, তুই বল, তুই তো আমাকে বলেছিলিস যে উনি নাকি ভীষণ অসুস্থ ছিলেন, হাঁটতে অবধি পারছিলেন না, তাহলে চলে গেলেন কি করে বল? আচ্ছা জয়বাবু, ভদ্রলোক নিজের নাম বলেননি না? নাম বলেননি, কোথায় থাকেন বারবার জিজ্ঞেস করা হয়েছে, কোথায় থাকেন বলুন, বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, কিছুই তো বলেননি। আচ্ছা, বিছানাটা কেমন একটা অগোছালো হয়ে আছে না? মনে হচ্ছে টানা হেঁচড়া করা হয়েছে, তাই না অভিমন্যু বাবু? এক সেকেন্ড, জলের গ্লাস এইভাবে মাটিতে পড়ে আছে, তার মানে সত্যি তো, ঘরটা তো ভীষণ এলোমেলো হয়ে আছে। উমা, উমা তুমি কি বলতে চাইছো বলো তো? আমার না কেমন একটা খটকা লাগছে অভিমন্যু বাবু। খটকা লাগছে মানে? আচ্ছা, ওই ভদ্রলোককে কেউ জোর করে এই ঘর থেকে তুলে নিয়ে যায়নি তো? আদর্শবান রিপোর্টার সমর সেন। আশা করি আমাকে চিনতে অসুবিধা হচ্ছে না আপনার খুব একটা। আপনার সঙ্গে আগেও আমার দেখা হয়েছিল। আপনাকে আমি অনেকগুলো টাকার অফার দিয়েছিলাম, যদিও আপনি শোনেননি। তারপর আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম এই যে সুনন্দ দাসের যে চ্যাপ্টারটা, এটা ক্লোজ করে দেওয়ার জন্য, কিন্তু আপনি শুনলেন না। আমি এখানে শুনতে নয়, দেওয়াতে এসেছি। তোমাকে সুনন্দ দাসের মৃত্যুর জন্য উপযুক্ত শাস্তি দেওয়াতে এসেছি। রাগাচার্য, আমি মরার আগের দিন পর্যন্ত তোমার ভুলবো না। তুমি মরা না পর্যন্ত আমারও মৃত্যু নেই। মৃত্যু দোরগোড়ায় দাঁড়িয়ে কেউ বলে যে মরবো না? উমা, তুমি শিওর যে টানা হেঁচড়া হয়েছে? তাই তো মনে হচ্ছে। উমা উমা, তোমার কথা শুনে কিন্তু আমারও, আমি সকালে যখন এই ঘরে এলাম তখন তো বিছানার এই অবস্থা ছিল না। আর ভদ্রলোক অসুস্থ মানুষ, তিনি একভাবে শুয়েছিলেন। আমি যখন ফিরেছি তখন তো ভদ্রলোকের জ্ঞান ফিরে গেছে, তখনও তো আমি দেখেছি বিছানার চাদর টাদর তো, কিন্তু এখন এরকম ভাবে গ্লাস মাটিতে পড়ে, এটা কি করে সম্ভব?
আচ্ছা, তো তোমরা কি বলতে চাইছো? এর মধ্যে কোনো গন্ডগোল আছে? গন্ডগোল তো আছেই দিদি ভাই। আমার মন বলছে উনি নিশ্চয়ই আমার সাথে খুব দরকারে দেখা করতে এসেছিলেন, তাহলে ওরকম অসুস্থ শরীর নিয়ে আমাদের বাড়ির বাইরে ঠায় দাঁড়িয়ে থাকবেন? আচ্ছা আচ্ছা, জামাইবাবু জামাইবাবু, বলছি যে তুমি তো ওই লোকটাকে দেখেছো। আচ্ছা, ওনাকে কেমন দেখতে একটু বলতে পারবে? হ্যাঁ, ওনার গালে কাজ। আর উস্কো খুস্কো চুল, নাকটা লম্বা, চোখে চশমা, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? কি বুঝছো ওমা? চেহারার বিবরণ তো একেবারে মিলে যাচ্ছে মুন্নুবাবু। আচ্ছা, কার সাথে কার চেহারার বিবরণ মিলছে আমাকে একটু বলবি? তুমি একটু বলবে আমাকে? সোমা, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে সব বলবো। আচ্ছা উমা, তুমি তো লোকটাকে দেখোনি, তুমি কি করে জানলে ভদ্রলোকের উস্কো খুস্কো চুল, নাকটা লম্বা, চোখে তারপরে চল? এই উমা, ওই লোকটার জন্য তোমার আবার কোনো বিপদ হবে না তো? না না, লোকটাকে বাড়িতে ঢুকিয়ে কি আমরা কোনো ভুল করলাম? বলো না আমাকে। না না জামাইবাবু, কিচ্ছু ভুল হয়নি, কিন্তু আমার মন বলছে যেই ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছিলেন তিনি সমর সেন। না, আপনাকে আমি মারবো না। কি মারবো বলুন তো? কি আছে আপনার শরীরে? কদিন পরে এমনি মরে যাবেন। তার থেকে বড় আপনি আমাকে চটপট বলে ফেলুন তো, কি কি প্রমাণ আছে আপনার কাছে? বলে ফেলুন, বলুন, ফাস্ট ফাস্ট। বলবো বলবো সব বলবো, তবে তবে সঠিক সময়। আর শুধু বলবো না, দেখাবো। আমার আমার যা কিছু শোনানোর, যা কিছু দেখানোর, সব আমি ওই উমাকে দেখাবো, সুনন্দ দাসের মেয়েকে দেখাবো। চেনো চেনো নিশ্চয়ই, হ্যাঁ? কি চেনো তো? এখন তো তোমাদের বাড়িরই বউ, হ্যাঁ? ও যখন তোমার তোমার চোখে চোখ রেখে সবটা জানতে চাইবে, যখন জানতে চাইবে যে ওর বাবার মৃত্যুর সঙ্গে তোমার কিসের যোগাযোগ, তখন কি করবে তুমি? হ্যাঁ, উত্তর তোমাকে দিতেই হবে, উত্তর তোমাকে দিতেই হবে। আর এই সব কিছু আমাকে আমাকে কে দিয়েছে জানো? কে দিয়েছে জানো? ওই সুনন্দ আমাকে নিজে হাতে এইসব তথ্য প্রমাণ সব দিয়েছে। আর আমি সেই সমস্ত কিছু উমার হাতে তুলে দেবই। তোমাকে আমি সবার সামনে ফাঁস করে ছাড়বই। অনুরাগ আচার্য, তাহলে তো আপনাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। থাকুন আপনি এখানে, আপনি এখানেই থাকুন, পচে মরুন, কেমন? শকুনের অভিশাপে গরু মরে না, জানো তো? তেমনি তোমার কথায় সব সত্য চাপা পড়ে যাবে না অনুরাগ আচার্য। তোমাকে মরতেই হবে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আর সেটা সময় আসলেই বুঝতে পারবে।
সত্যিটা যে করেই হোক আমাকে লুকিয়ে রাখতেই হবে। এতদিন পর অম্বরীশ আচার্যকে সরিয়ে এই জায়গা আমি নিতে চলেছি। এই গোটা আচার্য পরিবারের সম্পত্তি সবকিছুর মালিক আমি হতে চলেছি। এই সুযোগ আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। আপনি এখানেই পচে মরুন সমর সেন, এখানেই পচে মরুন। সমর সেন? কে এই সমর সেন? সোমা প্লিজ, তুমি শিওর? আমি বুঝতে পারছি না জয়বাবু, কিন্তু তুমি যা বলছো আর আমি যাকে দেখেছিলাম মাঠে, দুজনের চেহারার বিবরণ তো একেবারে মিলে যাচ্ছে। তার মানে উমার সাথে কথা বলার জন্য উনি ডেসপারেট হয়ে গেছিলেন, তাই খুঁজতে খুঁজতে বাড়ি অব্দি চলে এলেন। আয় ভগবান, ভদ্রলোক নিজে আমাদের বাড়ি পর্যন্ত এলেন, অথচ আমরা কেউ কথাই বলতে পারলাম না ওনার সাথে। এক সেকেন্ড। তার থেকেও বড় ব্যাপার হলো উমার সন্দেহ যদি একদম ঠিক হয়, তাহলে সমর সেনের সাথে টানা হ্যাচড়া কে করলো? মানে এইসবের পেছনে কি আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। যাকে খোঁজার জন্য আমরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, সেই ভদ্রলোক নিজে আমাদের বাড়ি পর্যন্ত এলেন, অথচ আমরা কেউ কথা বলতে পারলাম না, দেখাও করতে পারলাম না। এবার কি করব? কি করে আমার বাবার মৃত্যুর পিছনে কে আছে খুঁজে বের করব? উমা, তুই কি বলছিস বলতো? বাবার মৃত্যুর সঙ্গে এই লোকটার কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু বলবি? তুমি সবটা জানতে পারবে, তুমি একটুখানি ধৈর্য ধরো প্লিজ। প্লিজ উমা, কাম ডাউন প্লিজ। দেখো, আমি ইয়াং বেঙ্গলের সব মেম্বারদের জানিয়ে দিচ্ছি, ওরা বাড়ির আশেপাশে একটা সার্চ অপারেশন করবে, আমরা সমর সেনকে যেভাবে হোক খুঁজে বার করব। কিন্তু এইসব ভেবে তুমি নিজে ক্রিকেট হ্যাম্পার করো না। কিন্তু প্লিজ উমা, প্লিজ, আমি বেরোচ্ছি। অভি, আমিও যাবো তোর সাথে। না অরবিন্দ, তোকে উমার সাথে থাকতে হবে, আর আজ ওর ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ। প্লিজ উমা, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি যেভাবে হোক সমর সেনকে আমি খুঁজে বার করবই। কিন্তু আমার বাবার মৃত্যু রহস্য? উমা, তোমার বাবার মৃত্যু রহস্য সমাধান যতটা জরুরি, অতটাই জরুরি হলো তোমার বাবার স্বপ্ন পূরণ। উমা, আজকের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে তুমি ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমে চান্স পাবে কি পাবে না। এটাই তোমার লাস্ট চান্স। তাই বলছি, প্লিজ উমা, কনসেন্ট্রেট। এখন শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো প্লিজ। বেরোলাম আমি। কি কোথাও যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ। কোথাও যাচ্ছ? আমাকে বলনি তো বেরোবে আজকে। ওমা, সে কি? আজকে যে আমরা বেরোবো এটা স্বাভাবিক ব্যাপারে, তো আবার বলাবলির কি আছে? কেন কি আছে আজকে? ওমা, সে কি রুদ্র, তুমি কি সব ভুলে যাও? মানে? আরে বাবা, আজকে তো তোমার খেলা। হ্যাঁ, আজকে উমাকে মাঠে একা পাঠিয়ে আমরা বাড়িতে বসে থাকবো, সেটা কি ভালো দেখায় বলো তো? আর তাছাড়া আজকে উমার ভালো খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে। তুমি জানো, উমা খুব শিগগিরই ইন্ডিয়া টিমে সিলেক্ট হয়ে যেতে পারে। তাই আমরা ভেবেছি আমরা আজকে উমাকে মাঠে চিয়ার করতে যাব। এই যেমন আমি, নন্দনা, রিখিয়াদি সবাই মিলে যাব। আর তার সাথে তুমিও যাবে, মিস্টার হাজব্যান্ড। তো আলিয়া, আমি গিয়ে কি করবো বলো তো? এদিকে আমি প্ল্যান করলাম তুমি আমি একসাথে মুভি দেখবো, কত এনজয় করবো। আর দেখো, তুমি তো জানো যে আমার ক্রিকেটে কোনো ইন্টারেস্টই নেই, আমি আর কি করবো? এক মিনিট, ক্রিকেটে ইন্টারেস্ট মানে? ক্রিকেটে ইন্টারেস্ট মানেটা কি? তোমার ক্রিকেটে ইন্টারেস্ট থাকাটা খুব জরুরি। আরে বাবা, যেখানে তোমার বৌদি দুজনেই ক্রিকেটার, দুজনেই খুব শিগগিরই ইন্ডিয়া টিমে একসঙ্গে হয়তো খেলতেও চলে যায়, সেখানে তুমি বলছো ক্রিকেটে ইন্টারেস্ট নেই? না, এসব কথা বলো না, তাই বাজে কথা বন্ধ করো, আর আমি যেটা বলছি সেটা করো। এই নাও, চটপট এটা পরে এসো, যাও, রেডি হয়ে এসো, তাড়াতাড়ি যাও। আমি কিন্তু তোমাকে ছাড়া যাবো না রুদ্র, যাও তাড়াতাড়ি যাও। সত্যি যেতে হবে?
হ্যাঁ যেতে হবে, যাও না, রেডি হয়ে এসো, যাও 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 তাড়াতাড়ি যাও। ওকে ম্যাডাম। হ্যালো, হ্যাঁ আমি যেভাবে কাজটা বলেছিলাম সেভাবে সমস্ত কিছু রেডি তো? ভেরি গুড। একটা কথা মনে রেখো, কাক পক্ষীতেও যেন টের না পায় যে আমরা ঠিক কি করতে চলেছি, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। অলরাইট, বুঝেছ? থ্যাংক ইউ। উমা, তোমার লাকটাই খারাপ। ভগবান তোমার মাথায় এক ফোঁটাও বুদ্ধি দেননি, নইলে জলে থেকে কেউ বোকার মতো কুমিরের সঙ্গে লড়াই করে? আজ তোমার সিলেকশন কোনো মতেই হবে না উমা, কারণ তুমি তো সেইভাবে খেলতেই পারবে না। সিলেক্টররা তোমার ভালো খেলা দেখতেই পাবেন না। কি করে ভালো নাম্বার দেবেন? ভালো খেলার অবস্থাতেই তুমি থাকবে না উমা, তার ব্যবস্থা আমি করে ফেলেছি। গুড মর্নিং। গুড মর্নিং। কমন 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 গার্লস, ওয়েলকাম ব্যাক উমা। থ্যাংক ইউ। আজ সবাই ভালো পারফরমেন্সের জন্য মাঠে নামবে ঠিকই, কিন্তু তোমার দিকে নজরটা সবার বেশি থাকবে, বিশেষ করে সিলেক্টরদের। সো অল দি বেস্ট উমা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তুমি শোনো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, কোচ ডাকছেন ওয়ার্ম আপের জন্য মাঠে, তাড়াতাড়ি এসো। আমি 5 মিনিট আসছি। ওকে ওকে, কমন গার্লস তাড়াতাড়ি এসো। কি করে হলো? কাজ ঢুকে গেছে, অনেকটা রক্ত বেরোচ্ছে তো। কাজগুলো কোত্থেকে এলো এখান থেকে? দাঁড়াও দাঁড়াও। বসো ছোটকা। ভাই রেখে দিন, নন্দনা বস। আলি এখানে বসবো? হ্যাঁ বসো। উফ, কি দারুণ জায়গায় বসছি। এখান থেকে ছোট বৌদির খেলা খুব ভালো করে দেখা যাবে, তাই না রে দিদি ভাই? থ্যাংক ইউ আলিয়া।
উমার খেলা দেখার জন্য এত ভালো ব্যবস্থা করে দিলে। থ্যাংক ইউ। এ আর এমন কি রিকিয়াদি, আমাদের ফ্যামিলির একজন খেলছে আর আমরা তার ফ্যামিলির হয়েও তাকে এনকারেজ করতে মাঠে আসবো না, তা কখনো হয়? আজকে দেখো না উমা কিরম দুর্দান্ত পারফর্ম করে। আমি একটু হেল্প করবো তোমার? না আমি পারবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি ছেড়ে দাও, আমি পারবো। আমার লাগছে, তুমি ছেড়ে দাও, আমি পারবো। দাঁড়াও দাঁড়াও, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি তোমার জন্য। সর্বনাশ, আমি তো দাঁড়াতেই পারছি না। এবার দুঃখ, আজকে এটা হওয়ার ছিল। এবার আমি খেলবো কি করে? আজকে আমি কি করে মাঠে নামবো?